আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আরেকটি নতুন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম এনসিটিভি 2025 শিক্ষাবর্ষের ইসলামী শিক্ষা বইয়ের অনুশীলনীগুলো নিয়ে। আজকের পর্বে আলোচনা করব চতুর্থ অধ্যায়ের অনুশীলনীতে যে বহু নির্বাচনী প্রশ্নগুলো দেওয়া আছে। আমানতের খেয়ানত করা কার চিহ্ন? আমরা জানি আমানতের খেয়ানত করা ফাসিক, কাফির বা মিথ্যাবাদীর চিহ্ন না, বরং এটা মুনাফিকের চিহ্ন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আয়াতুল মুনাফিকি সালাসুন, মুনাফিকের নিদর্শন বা চিহ্ন হলো তিনটা। ইদা হাদ্দাসা কাযাবা, যখন মুনাফিক কথা বলে মিথ্যা বলে। ওয়াইদা ওয়াদা আখলাফা, যখন ওয়াদা করে তখন ভঙ্গ করে। ওয়াইদা তুমিনা খানা, আর আমানতের খেয়ানত করে। সুতরাং আমানতের খেয়ানত করা কার চিহ্ন? মুনাফিকের চিহ্ন। যে প্রতারণা করে সে আমাদের দলভুক্ত নয়। মান গশ্বানা ফালাইসা মিন্না, বাণীটি কার? এটা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী। আবু বকর, ওমর বা উসমান আলী রাদিয়াল্লাহু আনহুর বাণী না। স্বদেশ প্রেম প্রকাশ করতে হয়। এখানে 3টা পয়েন্ট দেওয়া আছে। এর মধ্যে স্বদেশ প্রেম প্রকাশ করতে হলে কি করতে হয়? নিজের কাজের মাধ্যমে, অবশ্যই। শুধু মুখের কথা দিয়ে আসলে কিছুই হয় না। আর্তমানবতার সেবা দিয়ে মানব সেবা হয়, কিন্তু স্বদেশ প্রেম হয় না। স্বদেশ প্রেম করতে হয় নিজের কাজের মাধ্যমে। সুতরাং ক নম্বর সঠিক। এরপরে বলতে হচ্ছে, নিচের উদ্দীপকটি পড়ে 4 ও 5 নম্বর প্রশ্নের উত্তর দাও। রফিক সাহেব ও শফিক সাহেব একই অফিসে চাকরি করেন। রফিক সাহেব সবসময় নিজেকে শ্রেষ্ঠ প্রমাণ করতে চান। তিনি প্রায় শফিক সাহেবের আত্মসম্মানে আঘাত করে কথা বলেন, কিন্তু শফিক সাহেব কলহে জড়ান না। প্রশ্ন হলো, রফিক সাহেবের আচরণে কিসের অভাব পরিলক্ষিত হয়? সম্প্রীতি মানে তো বিভিন্ন জাতিগোষ্ঠীর মধ্যে একটা ভালো সম্পর্ক। এখানে তো একই নাম দেখে তো দুইজনই মুসলমানই মনে হচ্ছে। তাহলে সেখানে সম্প্রীতির না, আমানতের না, সম্মানবোধের না, বরং রফিক সাহেবের কাজের মাধ্যমে যার অভাব পরিলক্ষিত হচ্ছে এটা হলো ভ্রাতৃত্ববোধ। তার সাথে যদি শফিক সাহেবের একটা ভালো ভ্রাতৃত্ববোধ থাকতো, তাহলে তিনি তাকে এভাবে আত্মসম্মানে আঘাত দিয়ে কথা বলতেন না। সর্বশেষ প্রশ্ন হলো, শফিক সাহেবের আচরণের ফলে তিনি আল্লাহর নির্দেশ মান্যকারী হবেন। তিনি আত্মসম্মানে আঘাত দিয়ে কথা বলেন, কিন্তু শফিক সাহেব কলহে জড়ান না। সুতরাং তিনি আল্লাহর নির্দেশ মান্যকারী হবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্ট অর্জন করতে পারবেন, এটাও সত্য। অফিসে ধৈর্যশীল হিসেবে স্বীকৃতি পাবেন, এটাও সত্য। 3টাই যেহেতু সঠিক, সুতরাং আমরা 3টায় থাকা গ নম্বরকে এখানে সঠিক হিসেবে গ্রহণ করছি। আমরা সংক্ষিপ্তভাবে এখানে 5টি বহু নির্বাচনী প্রশ্ন পড়লাম। আমানতের খেয়ানত করা কার চিহ্ন? মুনাফিকের চিহ্ন। যে প্রতারণা করে সে আমাদের দলভুক্ত নয়। বাণীটি কার? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। স্বদেশ প্রেম প্রকাশ করতে হয় নিজের কাজের মাধ্যমে। আর একজন আত্মসম্মানে আঘাত দিয়ে কথা বলেন, তিনি কিন্তু শফিক সাহেব কলহে জড়ান না। রফিক সাহেবের কাজের মাধ্যমে কিসের অভাব পরিলক্ষিত হয়েছে? ভ্রাতৃত্ববোধের। আর শফিক সাহেব যে কলহে জড়াচ্ছেন না, এর মাধ্যমে তিনি কি করবেন? আল্লাহর নির্দেশ মান্যকারী হবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্ট অর্জন করতে পারবেন এবং অফিসে ধৈর্যশীল হিসেবে স্বীকৃতি পাবেন। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।